আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএনসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নানান দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার হাওড়ার বেলুর গিরিশ ঘোষ রোডের এক ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, ভোটার কার্ড। অভিযোগের তীর প্রাক্তন কাউন্সিলরের দিকে। ভদ্রেশ্বরে তোলাবাজির অভিযোগে আটক প্রসেনজিৎ ঘোষ নামে এক যুবক। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ। এদিন তাকে ভদ্রেশ্বর থানার পুলিশ আটক করে। দূষণমুক্ত পরিবেশ এবং সুস্থ শরীরের লক্ষ্যে বিশ্ব সাইকেল দিবসে রাজ্যের অন্যান্য জায়গার মতো হুগলির চন্দননগরে সানডে অন সাইকেল র্যালির কর্মসূচি। বহু মানুষের যোগদানে এই কর্মসূচি সফলতা পায়। প্রখর সূর্যের তাপে শরীরকে ঠান্ডা রাখতে, সুস্থ রাখতে চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর উদ্যোগে বর্ষাকে আহ্বান জানিয়ে পান্তা উৎসবের আয়োজন করা হয় আরোগ্য নিজস্ব ভবনে। আসছি বিস্তারিত খবরে। ডাস্টবিন থেকে উদ্ধার আধার কার্ড, ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি ও তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন। অভিযোগের তীর বেলুর 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে ভ্যানে তোলা হয় নথিপত্র। সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই ছবি। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ পৌঁছে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। 2026-এ বিধানসভা নির্বাচনের পালাবদলের পর রাজ্য জুড়ে নানান দুর্নীতি সামনে আসছে। এদিন হাওড়ার বেলুর গিরিশ ঘোষ রোডের ধারে ডাস্টবিন থেকে উদ্ধার হলো প্রচুর আধার কার্ড, ভোটার কার্ড, চাকরির আবেদনপত্র সহ তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন। অভিযোগের 60 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের বিরুদ্ধে। তার উপস্থিতিতেই ডাস্টবিনে এই সমস্ত ফেলা হয়েছে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা যায় তার উপস্থিতিতে ভ্যানে জিনিসপত্র তোলা হচ্ছে। স্থানীয় বিজেপি কর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ওপর অত্যাচার করা হতো। পালা বদলের পর এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দেওয়ার জন্য ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এগুলো থাকলে দুর্নীতি সামনে এলে যাতে প্রমাণ না থাকে, সেই কারণেই এই কাজ করা হয়েছে, এমনটাই অভিযোগ। বিজেপি কর্মীরা আরো বলেন, তৃণমূল দলকে এসব নেতারা কোনোদিন ভালোবাসেনি, কারণ দলীয় পতাকা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, এর থেকে লজ্জার কিছু হয় না। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুর থানার পুলিশ। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং জানান, পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে, প্রয়োজনে আইনত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। কি বলছেন তিনি আরো শুনুন। এখন পশ্চিমবাংলায় প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে ভোটার কার্ড, আধার কার্ড, জমির ডিড আর যাবতীয় অনেক কাগজ বেরোচ্ছে। তার কারণ হচ্ছে যে তারা মানুষকে ভোটার কার্ড নিয়ে নিতেন, আধার কার্ড নিয়ে নিতেন এই ভোট দেওয়ার জন্যে, বা ওনাদের পছন্দের মতন লোকের কাছে পৌঁছে যেত। বাকি লোকের কিন্তু ওনারা সবসময় এই কাজ করতেন। এইটা আপনারা আমাদের মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় দেখেছেন, আর আমাদের বালিতেও আপনারা দেখছেন। অন্যদিকে ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা যায়নি, তিনি ফোনও ধরেননি। আমরা তো এখনই স্থানীয় লোকের মাধ্যমে আমরা খবর পেয়েছি, আমরা এখানে এসেছি। আসার পরে আমরা দেখছি এখানে রেশন কার্ড, আপনারা সরাসরি আপনাদের ক্যামেরার সামনে রেশন কার্ড বেরিয়েছে। তার সাথে সাথে আপনারা দেখুন, এরা যা তৃণমূল করে যা কাউন্সিলর হয়, মানুষের কাছে মর্যাদা পেয়েছে, যা মানুষের কাছে মর্যাদা পেয়েছে, যে দল নিয়ে মর্যাদা পেয়েছে, তাকে আজকে ডাস্টবিনের পাশে ফেলে দিচ্ছে। এই কারণে তৃণমূলের এই দুর্দশা আছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ।
ভোট পরবর্তী হিংসা, নারী নির্যাতন, এলাকায় সন্ত্রাস সহ একাধিক অভিযোগে পরশুরা শ্রীরামপুর অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল মণ্ডল ওরফে মফিকে গ্রেফতার করে পুলিশ। পরশুরা শ্রীরামপুর অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল মণ্ডল ওরফে মফি গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, 2021-এর ভোট পরবর্তী হিংসা, এলাকায় সন্ত্রাস, নারী নির্যাতন, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি একাধিক অভিযোগে গ্রেফতার এই তৃণমূল নেতা। ধনিয়াখালী থেকে গ্রেফতার করে পরশুরা থানার পুলিশ। এদিন তাকে আরামবাগ আদালতে তোলা হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, NMCL নিউজ। মদন মিত্রের গাড়ির উপর হামলা, দিন ছোড়া নিতান্তই ছক। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তারা মদন মিত্রেরই লোক, এমনটাই বললেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। ও সিকিউরিটি বাড়াবার জন্য এইসব নাটক করছে, ওর কোনো কিচ্ছু হয়নি, ও তো ছিলও না। ও আনোয়ারকে দিয়ে, আনোয়ার আবার গুন্ডা তো, ক্রিমিনাল তো, তো ভাবছে এটা করলে বিজেপি কিছু সাহায্য পাবো। কিন্তু বিজেপি এইসব কাজের উপরে বিশ্বাসও করে না, বিজেপি এই নিয়ে চিন্তাও করে না। ওর ওকে কে প্রাণীবদ্ধ, এমনি মারা লোক আছে, এমনি ওর অসুস্থ লোক আছে, ও কে মারবে? ওই মদন মিত্র কে মারবে? কেন মারবে? কেন মারবে? যাকে নিয়ে যে যার নাম বলছে সে তো ওরই সঙ্গে দিন রাত থাকবে, ওরই তো হয়ে তোলাবাজি করবে। তোলাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার প্রসেনজিৎ ঘোষ। চাঞ্চল্য ভদ্রেশ্বর এলাকায়। হুগলির ভদ্রেশ্বর এলাকায় তোলাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রসেনজিৎ ঘোষ ওরফে ঝন্টুকে আটক করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ অভিযানের খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, প্রসেনজিৎ ঘোষ দীর্ঘদিন ধরে মালিয়াপাড়া ও সংলগ্ন এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, কারোর কাছ থেকে 50,000 টাকা, কারোর কাছ থেকে 14,000, আবার তারও বেশি অর্থ আদায় করা হয়েছে। অভিযোগ, বিভিন্ন সময় বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখানো, ব্যবসায়ীদের হুমকি দেওয়া, দোকানপাটে ভাঙচুর চালানো এবং জমি দখলের মতো কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। প্রসেনজিৎ ঘোষ ভদ্রেশ্বর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর প্রকাশ গোস্বামীর ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি। এছাড়াও তার স্ত্রী মধুশ্রী ঘোষ বিঘাটি গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য হওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্নভাবে অর্থ উপার্জনের অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনো প্রমাণিত হয়নি। পুলিশ তাকে আটক করার সময় এলাকাবাসীর একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বহু মানুষ চোর চোর স্লোগান দিতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ডিমও ছুড়ে মারেন। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের একাংশ মনে করছেন। বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে NMCL নিউজে। দূষণমুক্ত পরিবেশ এবং সুস্থ শরীরের লক্ষ্যে বিশ্ব সাইকেল দিবসে রাজ্যের অন্যান্য জায়গার মতো হুগলির চন্দননগরে সানডে অন সাইকেল র্যালির কর্মসূচি। বহু মানুষের যোগদানে এই কর্মসূচি সফলতা পায়। প্রখর সূর্যের তাপে শরীরকে ঠান্ডা রাখতে, সুস্থ রাখতে চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর উদ্যোগে বর্ষাকে আহ্বান জানিয়ে পান্তা উৎসবের আয়োজন করা হয় আরোগ্য নিজস্ব ভবনে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম,
অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। দুর্নীতির অভিযোগে দাপুটে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করল গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার শ্যামপুরে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার রোষ থেকে তৃণমূল নেতাকে উদ্ধার করল। শ্যামপুরের আমরদহ গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নার বাড়ি থেকে জব কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই উদ্ধার হয়। তার বিরুদ্ধে কার্যত গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা এই তৃণমূল নেতার মাথা ন্যাড়া করার পাশাপাশি তাকে জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তায় ঘোরায়। এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, 100 দিনের কাজে ওই নেতা ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তাদের থেকে কাটমানি খেত। এর পাশাপাশি আবাস যোজনার জন্য বরাদ্দ টাকা থেকে মোটা টাকা ঘুষ নিত। এই অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা এদিন সকালে সন্ন্যাসী মান্নার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তারপর তার মাথা ন্যাড়া করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্যামপুর থানার পুলিশ। পুলিশ ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু এখন দিকে দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে প্রশাসন না কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা শত শত গ্রামবাসীরা আজকে এই দুর্নীতি মুক্ত করার জন্য এইসব ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব উদ্ধার করেছি, ব্যাংকের বই। হ্যাঁ, আর আমাদের যে মিথ্যা কেস, আমাদের যে এখানে দীর্ঘ 15 বছর ধরে যে মিথ্যা কেস দিয়েছে, রিসেন্টলি এই মিথ্যা কেস দিয়েছে, এই মিথ্যা কেসগুলো যেন উনি অবিলম্বে তুলে নেয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হার্টের সমস্যা কিভাবে কোথা থেকে আসতে পারে এ বিষয়ে এক আলোচনা শিবির হয়ে গেল চুচুড়ার একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে। আলোচনা করেন হার্ট বিশেষজ্ঞ চিকিৎসক বিমল কাহার। সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, খাদ্য অভ্যাসও পাল্টাচ্ছে। একটা সময় মানুষ বেশি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু আধুনিক যুগে মানুষের যন্ত্রের ওপর নির্ভরতা বেড়ে যাওয়ায়, ব্যস্ত জীবনে মানুষের বিভিন্ন অভ্যাস পাল্টে যাওয়ায় শারীরিক নানান সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার মধ্যে অন্যতম হার্টের সমস্যা। বুকের ব্যথা মানেই যে হার্টের সমস্যা, সব ক্ষেত্রেই এমনটি নাও হতে পারে। তবে সময় মতো চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর সময় মতো চিকিৎসকদের কাছে পৌঁছানোর অভাবে, সঠিক পরামর্শের অভাবে শারীরিক অনেক সমস্যা বেড়ে যায় বলেই বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন। বিশেষ করে শহরতলি এবং গ্রামীণ এলাকায় সঠিক সময় রোগীদের এই পরামর্শ দেওয়া সম্ভব হয়ে ওঠে না হার্টের বিষয়ে অজ্ঞতা এবং সঠিক চিকিৎসকের কারণে। গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে যারা ধরে রেখেছেন, সেই সমস্ত চিকিৎসক ও চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের নিয়ে এক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ায়। হার্টের সমস্যা কিভাবে কোথা থেকে আসতে পারে এ সমস্ত বিষয়ের উপর আলোকপাত করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার বিমল কাহার। আলোচনা শিবির শেষে হার্টের সমস্যা নিয়ে তিনি কি জানাচ্ছেন শুনুন। কারণ জানতে হবে কি অবস্থা, মানে পেশেন্টের এখনকার দিনে হার্টের যে অ্যাটাকের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার কারণ স্বরূপ দেখা যায় যে আমাদের নিত্য দৈনন্দিন লাইফে স্ট্রেস প্রচণ্ড বেড়ে যাবে। আমাদের সেডেন্টারি লাইফ হ্যাবিট, হোয়াট ইজ সেডেন্টারি লাইফ হ্যাবিট মানে হচ্ছে আমরা অলসতা ভাবটা বেড়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আমরা জাঙ্ক ফুড পরিমাণ ইনটেক প্রচুর বেশি করি, তার ফলে অ্যাটলিস্ট সুগারের পরিমাণটা বাড়ে, কোলেস্ট্রল বাড়ে এবং সেটা হার্ট অ্যাটাকের কারণ হিসেবে। এবারে এখন আসি যে কী হচ্ছে হার্ট অ্যাটাক আর কী হচ্ছে হার্ট ব্লক, এই ব্যাপার নিয়ে আমি একটু ডিসকাস করতে চাইছি। হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের যে ব্লাড ফ্লো, সেই ধমনির নালী ব্লকেজ বেসিক্যালি, তাকে বলে হার্ট অ্যাটাক। আর একটা হচ্ছে হার্ট ব্লক। হার্ট ব্লক মানে হচ্ছে হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম, তার ব্লককে বলা হয়। এটার বিভিন্ন টাইপ হয় হার্ট ব্লকের। হার্ট ব্লক হচ্ছে 2:1 এই ব্লক, 1st ডিগ্রি হার্ট ব্লক, 3rd ডিগ্রি হার্ট ব্লক। আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের শিরা বন্ধ, তার মধ্যে বুকে ব্যথা, বুকে চাপচাপ, এইসব সিমটম নিয়ে প্রেজেন্ট করে। এর উপায় হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ডে টু ডে লাইফ হ্যাবিট।
নিয়মিত যেমন হচ্ছে আমাদের বাঁচতে হবে আর কি, স্বল্প খেতে হবে এবং পরিমিত 8 ঘন্টা পর্যন্ত ঘুমাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, আমরা দেখবেন সব এখনকার দিনে মোবাইলে যেমন মোবাইল ইউজ করছি, সারা মোবাইল চেক করছি, ঘুমাতে ঘুমাতে আমাদের 12টা 1টা বাজছে। তারপর দিন সে অফিস যাদের থাকে তাদের অবভিয়াসলি তাড়াতাড়ি উঠতে হয়, তার ফলে কী হচ্ছে তাদের লাইফ যে ঘুমের পরিমাণ বা স্লিপ যে ডিউরেশনটা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, তার ফলে এখনও স্ট্রেস বাড়ে। সেকেন্ড হচ্ছে কি আমাদের মর্নিং ওয়াক বা এগুলো আমরা প্রায় ছেড়ে দিয়েছি, মিনিমাম 30 মিনিটস আমাদের হাঁটতে হবে রেগুলার, এবং সেটা ব্রিস্ক ওয়াকিং হলে ভালো, জগিং করতে পারলে আরও ভালো। খাবারের মধ্যে আমাদের করতে হবে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, ফ্যাট ফ্রি ডায়েট নিতে হবে, এবং মিষ্টি জিনিস যেমন যে সুগার কন্টেনিং ডায়েটগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই অনুষ্ঠানের আয়োজনে ছিল চুঁচুড়ার চিরন্তন পলিক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার। বেশি আছে কিনা যেগুলো পিআরকে প্রলং করে, থাইরয়েড থাকলে থাইরয়েডকে কারেক্ট করতে হবে। তো এইগুলো হচ্ছে প্রধান ট্রিটমেন্ট। তারপরেও যদি কারেকশন না হয় তখন আমরা অর্সিডেল দিই, অর্সিপিটালিন, যেটা দিলে ইউজুয়ালি পিআরজি ইন্টারভালটা শর্ট হয়ে যায়। ঠিক আছে, এটা ফার্স্ট ট্রিটমেন্ট, ফার্স্ট জিটি হার্ট ব্লক হয়েছে, তারপর একটা দেখুন আবার আরেকটু বেড়েছে, তারপর একটা মিস করেছে। তো এই গ্র্যাজুয়ালি পিআরটা প্রোগ্রেশনের পরে হট করে মিস করে, দিস ইজ কল মুভিস টাইপ। তো আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে কি ঘটনাটা ঘটছে। যদি মুভিস টাইপ 1 হয় এই ক্ষেত্রে কিন্তু পেসমেকার লাগে না। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে চন্দননগরে সানডে অন বাইসাইকেল কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিধায়ক দীপাঞ্জন গুহ সহ প্রশাসনিক আধিকারিকরা অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। দূষণমুক্ত পরিবেশ এবং সুস্থ শরীরের লক্ষ্যে সানডে অন সাইকেল। পরিবেশকে দূষণমুক্ত এবং শারীরিকভাবে ফিট থাকার জন্য দুচাকার সাইকেল আগামী দিনে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন আজকের পরিবেশবিদরা। আর সেই লক্ষ্যেই রবিবার বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পালিত হল সানডে অন সাইকেল কর্মসূচি। রবিবার 7ই জুন হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ছোট বড় সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল। জেলা স্তরের অনুষ্ঠানটি হয় ঐতিহাসিক চন্দননগর শহরে স্ট্যান্ড রোডের রানীঘাট থেকে শুরু হওয়া সাইকেল র্যালিটি হাটখোলা জ্যোতির্মোড় ঘুরে জিটি রোড ধরে এসে মহকুমা অফিসের সামনে বৃত্ত সম্পন্ন করে। পতাকা নাড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি বলেন, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এদিনের এই কর্মসূচি। তিনি আরো বলেন, সুস্থ জীবন যাপনের জন্য শারীরিক ও মানসিক ভারসাম্য অত্যন্ত জরুরি। সাইকেল চালানো শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ রক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিট ইন্ডিয়া গড়ার লক্ষ্যেই এই কর্মসূচি। কি বলছেন এই কথা উল্লেখ করে তিনি আরো শুনুন। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে উপলক্ষে সাইকেল অন সানডে और সানডে অন সাইকেল, এই সানডে অন সাইকেলে আমরা প্রোগ্রাম অন্তর্গত চন্দননগরের এই ঐতিহাসিক শহরে ঐতিহাসিক স্ট্যান্ডে অনেক উৎসাহী যুবক যুবতীরা নিজের সাইকেল নিয়ে এই মুভমেন্টে অংশগ্রহণ করেছে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের অন্তর্গত 21শে জুন যে যোগা দিবস আছে, আজ থেকে শুরু করে 21শে জুন যোগা দিবস পর্যন্ত এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডের এই উপলক্ষে ফিট ইন্ডিয়া মুভমেন্টের অন্তর্গত বিভিন্ন কার্যক্রম হতে থাকবে। আর সাইকেল এমন একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে পুরো শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, এবং শরীরও ব্যালেন্স হয়, মনও ব্যালেন্স হয়, আর প্রকৃতির সঙ্গে মনের মিলনও হয়। তো সব দিক থেকে সুস্থ ভারত, সমৃদ্ধশালী ভারত, এই যে স্লোগান আমাদের আছে, তার অন্তর্গত আমরা আজকে অংশগ্রহণ করেছি। মানুষের উৎসাহ চোখে পড়ার মতন, আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং তার মার্গদর্শনে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বে পশ্চিমবাংলা নিশ্চিতভাবে এই ফিট ইন্ডিয়া মুভমেন্টে সবাই অংশগ্রহণ করবে এবং পশ্চিমবাংলাকে সোনার বাংলা করে তুলবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুজ প্রতাপ সিং, অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দিলীপ মিশ্র, চন্দননগরের মহকুমা শাসক আশুতোষ কুমার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অশোক রায় বরুদাসের রিপোর্ট, LMCL নিউজ।
এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। প্রখর সূর্যের তাপে শরীরকে ঠান্ডা রাখতে, সুস্থ রাখতে চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর উদ্যোগে বর্ষাকে আহ্বান জানিয়ে পান্তা উৎসবের আয়োজন করা হয় আরোগ্যর নিজস্ব ভবনে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে চুঁচুড়া রাম মন্দির দুর্গাপুজো কমিটির উদ্যোগে 50 বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে। 2026 সালে চুঁচুড়া রাম মন্দির দুর্গাপুজো কমিটি 50 বছরে পদার্পণ করছে। আর এই উপলক্ষে এই পুজো কমিটি গোটা বছর ধরে নানান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এমনিতে এই পুজো কমিটি গোটা বছর ধরেই নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। এবছর 50 বছর হওয়াতে কিছু বাড়তি উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদার কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরের আয়োজন করেছিল রাম মন্দির দুর্গাপুজো কমিটি পুজো মণ্ডপ প্রাঙ্গণে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবের রূপ নেয়। এই সামাজিক কাজ প্রসঙ্গে কমিটির অন্যতম সদস্য কনক চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। পাড়ার থেকে বিভিন্ন রকম মানুষের সহযোগিতায় আমরা আজকে এই রক্তদান শিবিরটা আয়োজন করতে পেরেছি। 80 জন, আমাদের 50 জন টার্গেট ছিল, আমরা 80 জন রক্তদাতাকে পেয়েছি যারা নাম নথিভুক্ত করিয়েছেন। আশা করছি আমরা 80 জনে পৌঁছে যাব। এছাড়া আমাদের সামনে আছে খুঁটি পুজো, তারপরে আছে আমাদের মূল উৎসব অর্থাৎ দুর্গোৎসব, তার আগে আছে 15ই আগস্ট পালন। স্থানীয় বাসিন্দারা সকলে একত্রিত হয়ে এই শিবিরকে সফল রূপ দেয়। 50 জনেরও বেশি জাতি, ধর্ম, ধনী গরিব নির্বিশেষে সমস্ত মানুষ এগিয়ে এসে তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করেন। রাম মন্দির দুর্গাপুজো কমিটি 50 বছর উপলক্ষে কি সামাজিক কাজের পরিকল্পনা গ্রহণ করেছে সেদিকে আলোকপাত করে কৃষ্ণচন্দ্র মণ্ডল কি জানাচ্ছেন শুনুন। দেখুন, আমরা আজকের দিনটা শুধু ধরলে চলবে না। রাম মন্দির সার্বজনীন দুর্গাপুজোর এটা 50তম বর্ষ। সারা বছর ধরেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে 50 বছরটা আমরা উদযাপন করছি। এটা আমাদের চতুর্থ উদযাপন রক্তদান শিবির। আজকে আমরা আমাদের এলাকার বাসিন্দা, পাড়ার বাসিন্দা প্রত্যেকে মিলে আমাদের 80 জনের ওপরে রক্ত আজকে আমরা দেবো। এবং এইটাই আমাদের উক্তি, সমাজ থেকে যে আমরা বিভিন্ন জিনিস সংগ্রহ করে থাকি, সমাজের দ্বারা আমরা যে উপকৃত, আমরা 1 বোতল রক্ত দান করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে উপকারে লাগে তার প্রচেষ্টা করছি। এবং এই প্রচেষ্টার পেছনে সবচেয়ে বেশি উদ্যোক্তা যারা আমাদের পাড়ায় নিয়েছে, পাড়ার 3 ভাই, সত্যিই তারা প্রশংসনীয় কাজ করেছে, যাদের সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে, এত সংগঠিতভাবে আমরা করতে পারতাম না। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ।
বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের উদ্যোগে মনীষী প্রণামের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রী থেকে বিগত দিনে ক্রীড়া প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও সংঘ ময়দানে মনীষী প্রণামের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ডাক্তার সুব্রত ঘোষ, প্রাক্তন শিক্ষক অশোক কুমার গাঙ্গুলি, অধ্যাপক শিবতোষ ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। এর পাশাপাশি সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা দেওয়া হয় ও বিগত দিনের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন হয়, যা দেখতে বহু মানুষ উপস্থিত ছিলেন। কি খবর জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কি বলছিলেন? তা জলের কথা জিজ্ঞেস করছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য বৃষ্টিকে আহ্বান জানিয়ে আরোগ্য ভবনে আয়োজন করেছিল পান্তা উৎসবের। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাতের কোনো জুড়ি নেই। পান্তা ভাত শরীর ঠান্ডা রাখে। বহু মানুষ এখনো গরমকালে জল দেওয়া ভাত অর্থাৎ পান্তা ভাত খেয়ে থাকেন। পান্তা ভাতের সঙ্গে যদি একটু লঙ্কা কিংবা অন্যান্য পদ হয় তাহলে তো পান্তা প্রিয় মানুষদের আর কিছু চাহিদা থাকে না বলেই মনে হয়। প্রতি বছরের মতো এবছরও গ্রীষ্মের প্রখর তাপে বৃষ্টিকে আহ্বান জানিয়ে চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর উদ্যোগে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কারবালা মোড়ের আরোগ্যর ভবনে। এবছর আরোগ্যর পান্তা উৎসব 17 বছরে পদার্পণ করেছে। বাঙালির আর 5টা উৎসবের সঙ্গে আরোগ্যর এই পান্তা উৎসব যে চুপিসারে কবে রাজ্যের বিভিন্ন এলাকায় ডানা বিস্তার করেছে তা আরোগ্যর সদস্যরাও সঠিকভাবে বলতে পারবে না। তবে আরোগ্যর পান্তা উৎসবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে, এমনটাই আরোগ্যের সদস্যদের কাছ থেকে জানা গেল। এবছরও পান্তা উৎসবে বহু মানুষের ভিড় দেখা গেল। কি বলছেন আরোগ্যর এই পান্তা উৎসব সম্পর্কে আরোগ্যের এক মহিলা সদস্য, শুনব। এবছরে আমাদের পান্তা উৎসব 17 বছরে পড়লো। আমরা সাধারণত পান্তা উৎসব করি কি, এত গরমে কোনো বৃষ্টিকে আহ্বান জানাবার জন্য আমরা পান্তা উৎসব করে থাকি। আর আমরা দেখেছি আজ 17 বছর ধরে আমরা দেখে আসছি যে প্রত্যেক বছর মানে এক ফোঁটা হলেও বৃষ্টি একদিন হবেই হবে। হ্যাঁ, এই মানুষকে গরম থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই উৎসবটা করে থাকি। তাছাড়া আগেকার দিনে ঠাকুমা দিদিমারা আমাদের খাওয়াতেন পান্তা ভাত, কারণ শরীর যাতে আমাদের ঠান্ডা থাকে। আর আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা তো ভুলেই গেছে পান্তা ভাতটা কী। সেই কারণে আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখবার জন্য আমরা এই পান্তা উৎসবটা করে থাকি। পান্তা ভাতের সঙ্গে আমাদের সঙ্গে থাকে আলু ভাতে, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে থাকে চুনো মাছের চচ্চড়ি, লেবু, তারপরে থাকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি, কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, গোটা আম, যেটা একদমই আজকালকার ছেলেমেয়েরা কেউ কোনোটাই খায় না, সেটাকেও আমরা ধরে রাখবার চেষ্টা করি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর নৃত্য গোপাল স্মৃতি মন্দিরে ভদ্রেশ্বর নৃত্যাঙ্কন একাডেমির বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। লোকগান, শ্রুতি নাটক, আবৃত্তি, নৃত্যের সাথে জমে ওঠে অনুষ্ঠান। ভদ্রেশ্বর নৃত্যাঙ্গন একাডেমির 6ষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল। চন্দননগর নৃত্য গোপাল স্মৃতি মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্যাঙ্গন একাডেমির ছোট ছোট শিক্ষার্থীদের দ্বারা অনুষ্ঠান বেশ জমে ওঠে। নব আনন্দে জাগো অনুষ্ঠানে কি ছিল না, ছিল লোকগান, শ্রুতি নাটক, আবৃত্তি, নৃত্যের সাথে সম্বর্ধনা। মঞ্চে অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, নাট্যজগতের গৌতম চন্দকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা রাখে একাডেমি। এ বিষয়ে নৃত্যাঙ্কনের কর্ণধার জয়িতা দে কি বলছেন, শুনবো। আজকে 6ষ্ঠ বার্ষিকী নৃত্যাঙ্কন একাডেমি অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, তো এখানে সবাই গুণীজনরা এসেছে, তাছাড়া আমাদের একাডেমির সকল শিক্ষার্থীরা আছে। কতজন অংশগ্রহণ করছে? বাইরের আমন্ত্রিত সংস্থা ও এখানের আমার স্কুলের যারা মানে সবাই অংশগ্রহণ করছে না, যেহেতু নৃত্যাঙ্কন একাডেমি আঁকা আর নাচ দুটো নিয়ে মানে হয়, তো সেই জন্য মোটামুটি সব নিয়ে 80-81 জন একটা আজকে অংশগ্রহণ করছে।
শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বরে, LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।